তথ্য। আমি গিয়েছিলাম আসামে গিয়েছিলাম। কোথায় বললাম? আসাম। জেলাটির নাম হলো দরং জেলা। কি নাম বললাম? দরং জেলা। দরং জেলা। তো সেখানে যাওয়ার পরই থানায় আমাকে প্রথম, ওদের বাড়িতে নিয়ে যাওয়ার আগে আমাকে প্রথম থানায় হাজির করেছে, নিয়ে গেছে কর্তৃপক্ষরা। আমি বললাম এখানে কি, আপনাদের বাড়িতে কখন যাবেন? বলে হুজুর এখানে একটু কাজ আছে। কি কাজ? বলছে আপনি আই কার্ড আধার কার্ড এনেছেন? আমি বললাম আপনারা তো আনতে বলেননি। তো বলছে কিছু আনেনি। আমি বললাম আমি আধার কার্ড নিয়ে এসেছি, এয়ারপোর্টে ওখানে না দেখালে তো এয়ারপোর্টে ঢুকতে দেবে না, এই জন্য আধার কার্ড নিয়ে এসেছি। বলে আই কার্ডটা পাওয়া যাবে না, মানে ভোটার কার্ড, ওটা পাওয়া যাবে না। আমি বললাম ছোটো ছেলে বাড়ি আছে, মেসেজ করে দিতে বললে হয়তো দিতে পারবে। এখন মোবাইলে সুযোগ হয়েছে, আপনার কাছে কাগজপত্র কিছু না থাকলেও মোবাইলে ও বাড়ির যে কাগজপত্র আছে সেগুলো সঙ্গে সঙ্গে ওরা যারা কপি দিয়ে দিতে পারে। আমি বললাম ছেলেরে বললে দিতে পারে। বলে হুজুর একটু লাগবে। আমি বল কেন? বলছে আপনাকে এখন নিয়ে এসেছি থানায়। আমি বলে কি জন্য লাগবে? তা বলে গত 3 দিন আগে আমাদের এই আসাম রাজ্যে মাদ্রাসা তো বন্ধ করে দিয়েছে, মানে কোরআনি মাদ্রাসা যত ছিল সরকারি সব মাদ্রাসা ব্যান করে দিয়েছে। এখন জেনারেল এডুকেশনের স্কুল চলছে মাদ্রাসায়। মাদ্রাসাগুলো সব জেনারেল এডুকেশন 5, 6, 7, 8, 9, 10 এইভাবে ক্লাস চলছে, ইংরেজি বাংলা মাধ্যমের। আরবি যত মাদ্রাসা ছিল, সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা সব সরকার বন্ধ করে দিয়েছে। তবে গত 3 দিন আগে আমাদের আসাম রাজ্যে গরু জবাইও বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়েছে? আমি যেদিন গিয়েছিলাম তার 3 দিন আগে। বলে 3 দিন আগে বিশ্ব শর্মা, হেমন্ত বিশ্ব শর্মা, ইনি হচ্ছেন বর্তমান আসামের মুখ্যমন্ত্রী। উনি ঘোষণা করে দিয়ে দিয়েছে ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যে সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা বাদ আছে। এছাড়া যত রাজ্য আছে 3টে রাজ্য ছাড়া পশ্চিমবাংলা এবং কেরল, এই কটা জায়গায় গরু জবাই চলছে এখনো। কিন্তু আসামেও চলছিল, সেটাও আমি যেদিন গিয়েছিলাম তার 3 দিন আগে বন্ধ হয়ে গেছে। এই জন্য আপনি এসেছেন পশ্চিমবাংলা থেকে, এখন এখানকার মুসলমানদের আবার আপনি উস্কানি দিয়ে ঝামেলা পাকিয়ে দেবেন। এই জন্য আপনার ভোটার কার্ড, আইটি কার্ড, আই কার্ড সব দেখাতে হবে, তারপর আপনার জলসা করার পারমিশন। আগে বললে আমি আসতাম না। বলে আগে বললে তো আমি আসতাম না। বলে হুজুর 16,000 টাকা দিয়ে 2টো টিকিট করে দিছি, আর আপনি আসবেন না তো আমাদের টিকিট দুটো তো নষ্ট হয়ে যাবে, 16,000 টাকা নষ্ট হয়ে যাবে। তারপর আপনার নাম পাবলিসিটি করেছি, হ্যান্ডবিল করেছি। আবার ওরা একটা সেই দিয়েছে আমার, কি বলে ওরে, আমার নাম ঠিকানা, আমি পশ্চিমবাংলার মানুষ, যাই হোক মালনা টানা দিয়ে আমার বাড়িতে আছে, কাঁচের ভিতরে রাখা আছে, মানে ওটা দিয়েছে ওরা। হুজুর এই সবগুলো করে এনেছি, আপনি জলসা করবেন, আর যদি না আসেন তাহলে আমাদের বক্তা আপনার জায়গায় কেউ ওয়াজ করবে। আর আপনার জলসা শোনার জন্য তো এসেছে এলাকার দূরে মানুষ, পশ্চিমবাংলার বক্তা হুজুর এসেছে। আর তো যাই হোক কত সময় থাকতে হবে? বলে হুজুর কিছু সময় বসেন, আমরা একটু স্যারের দেখাই আসি। দেখি আবার ওরা ওখানে ডকুমেন্ট পত্র সব দেখিয়ে টেকে নিয়ে তারপর বাড়িতে নিয়ে চলে গেল। বর্তমান এখন আসামে গরু জবাই বন্ধ, ত্রিপুরায় চলছে। আমি গত ডিসেম্বর 30 তারিখ, এই যে ডিসেম্বর গেল, ডিসেম্বর 30 তারিখে গিয়েছিলাম, 31 তারিখে বাড়ি ফিরলাম। ত্রিপুরায় গিয়েছিলাম, সেখানেও বন্ধ, মানে কিছুদিন আগে থেকে। তবে তারা মুসলিম মেজরিটি এলাকার যেখানে আছে সে জায়গায় মোটামুটি চুরিদারি করে গরু টরু জবাই করে খাচ্ছে। আমাদের পশ্চিমবাংলা আপাতত সেই জিনিসটা নাই। সরকার বললো কে কি খাবে না খাবে ওটা সরকার নির্বাচন করবে না, ওটা ব্যক্তিগত তাদের ব্যাপার। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো সেখানে গেলাম, প্রোগ্রাম করলাম, পরের দিনে বাড়ি আসলাম। তো এখন যে কোনো রাজ্যে, মানে যেখানে মুসলমানদের উপরে অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন চলছে, সেসব তো জায়গায় বক্তারা বক্তৃতা করতে গেলে তাদের আই কার্ড, আধার কার্ড, আইটি কার্ডের জেরক্স দিতে হচ্ছে। সরকার যেন যখন তখন আপনার বক্তব্যের ভিতরে কোনো উস্কানিমূলক বক্তব্য থাকলে সরকার যেন যখন তখন আপনার অ্যারেস্ট করতে পারে, ধরতে পারে। এই জন্য ওরা কাগজপত্র, ডকুমেন্ট পত্র, ফোন নম্বর পর্যন্ত নিয়ে নিচ্ছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কিন্তু তাদেরই ঘরের কীর্তি সন্তান, আমি যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম,
তাদেরই ঘরের উচ্চ শিক্ষিত কীর্তি সন্তান, যাদের ব্রেন মগজ খুব ছাপ ছিল, তারা বলছেন মেক হিন্দুস্তান, তৈরি করো এই ভারতবর্ষ হিন্দুস্তানকে ইনটু ইসলামিথান, ইসলামী রাষ্ট্রে পরিগণিত করো। ইজ মাই মেসেজ, এটা আমার দাবি, এটা আমার কথা। টু দ্য ইন্ডিয়ান মুসলিমস, ও ভারতের মুসলমানেরা, তোমাদের কাছে আমার একটাই দাবি, একটাই কথা, যত তাড়াতাড়ি পারো হিন্দুস্তানকে ইসলামী রাষ্ট্রে পরিগণিত করো। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আচ্ছা, ইসলামী রাষ্ট্র যদি তৈরি হয়, মাথায় টুপি দিতে আর কেউ বারণ করবে? মুখে দাড়ি রাখতে বারণ করবে? হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দিতে বারণ করবে? গরু জবাই করতে বারণ করবে? হিন্দুর ঘরের ছেলে বলছেন যত তাড়াতাড়ি পারো, ইজ মাই মেসেজ, এটা আমার দাবি, এটা আমার কথা। টু দ্য ইন্ডিয়ান মুসলিমস, ও ভারতের মুসলমানেরা, তোমাদের কাছে আমার একটাই দাবি, একটাই কথা, যত তাড়াতাড়ি পারো এই ভারতবর্ষ হিন্দুস্তানকে ইসলামী রাষ্ট্রে পরিগণিত করো। জোরে বলুন আবার একটু সুবহানাল্লাহ। তিনি বলছেন যদি কেউ জিজ্ঞাসা করে আমি হিন্দুর ঘরের ছেলে হয়ে মুসলমানদের ইসলামী রাষ্ট্র এই ভারতবর্ষকে পরিগণিত করার কথা কেন বললাম, অনেকে আমার বক্তব্য শুনে হয়তো মনে করবে লোকটার মাথা গরম হয়ে গেছে, 2-4 গ্লাস খেয়েছে, কিংবা লোকটা পাগল হয়ে গেছে, তাই মুসলমানদের ডেকে বলছে হিন্দুস্তানকে মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র তৈরি করো। আমি তাদের মগজের দুশ্চিন্তা দূর করার জন্য ডক্টর রামনারায়ণ শাস্ত্রী আমি বলছি, ইট ইজ দ্য কি, এটা হলো তার একটাই মাত্র উপায়, এটা হলো তার একটাই মাত্র চাবি, টু দ্য সলিউশন অফ অল ইন্ডিয়ান ইলস। সারা ভারতের মানুষ শুধু মুসলমান নয়, হিন্দু নয়, জৈন নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, কোল নয়, ভিল নয়, নাগা নয়, খাসা নয়, মুন্ডা নয়, আর্য নয়, অনার্য নয়, আদিবাসী নয়, সাঁওতালি নয়, যত ধর্মাবলম্বী ভারতবর্ষে বসবাস করে সব লোকের রোগের ঔষধ মুসলমানদের কোরআনের ভিতরে আল্লাহ পাক বর্ণনা করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহান। তিনি বলছেন অল ইন্ডিয়ান ইলস, সারা ভারতের মানুষ যত রোগে, যত বেমারিতে, যত অসুস্থতায় আছে, সব রোগের ঔষধ মুসলমানদের কোরআনের ভিতরে আল্লাহ পাঠিয়ে দিয়ে দিয়েছেন। চিল্লায় বলা যাবেন একটু সুবহানাল্লাহ? আচ্ছা, এই তথ্য যদি তিনি দিয়ে থাকেন তাহলে তথ্যটা তিনি ভুল দিয়েছেন না ঠিক দিয়েছেন? কথা বলতে হবে। তথ্যটা হিন্দুর ঘরের ছেলে হলো আমরা 24 ঘন্টায় কোরআন হাতে করতে পারি নাই, কোরআনের মানে মতলব জানারও চিন্তা ভাবনা জীবনে নিতে পারি নাই, একটু সময় কোরআনের পিছনে দিতে পারি নাই, কিন্তু হিন্দুর ঘরের ছেলেরা যথেষ্ট কোরআনের পিছনে সময় দেয়। এই ভারতবর্ষ যখন বাংলাদেশ আলাদা হয়নি, পশ্চিম পাকিস্তান আলাদা হয়নি, এক ভারতবর্ষ যখন ছিল, আফগানিস্তান আলাদা হয়নি, ভারতবর্ষ একটা বিশাল রাষ্ট্র ছিল, যে রাষ্ট্রের রাজসিংহাসনে বসে রাজিত্ব করেছিলেন মুসলমানেরা। কারা? মুসলমানেরা। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার ছেলের নাম আকবর, আকবরের ছেলের নাম জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলের নাম শাহজাহান, শাহজাহানের ছেলের নাম ঔরঙ্গজেব, শের শাহ, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, সুলতানা রিজিয়া, এভাবে যত নাম এসেছে, এক টানা মুসলমানেরা দিল্লির রাজসিংহাসনে বসে রাজিত্ব চালিয়েছেন ইসলামী আইন কানুনে 750 বছর। কদিন? কি বুঝতে পারেননি? 750 বছর একটানা রাজিত্ব করেছে। আমার ভাইরা, আজ পর্যন্ত মুসলিম ছাড়া দিল্লির পার্লামেন্টে বসে 100 বছর একটানা রাজিত্ব করেছে কোন ধর্মাবলম্বী, এমন রেকর্ড ভারতের ইতিহাসে নাই। 100 বছর একটানা রাজিত্ব করেছে। অন্য কোন ধর্মাবলম্বীরা তাদের উৎখাত করে দিয়ে আর একটা ধর্মাবলম্বী এসে বসেছে, এমন রেকর্ড ভারতের ইতিহাসে নাই। কিন্তু মুসলমানদের ইতিহাসে আছে, একটানা 750 বছর রাজিত্ব করেছে মুসলমানেরা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ কি বলুন তো?
একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে পরিবেশন করি, তারপরে কোরআনের আয়াত আমি রেখেছি সূরা ওয়াকিয়া থেকে ছোট্ট ছোট্ট 3টি আয়াত। কটা? ছোট্ট ছোট্ট 3টি আয়াত সূরা ওয়াকিয়া থেকে রেখেছি কোরআন পাকের মর্যাদা সম্পর্কে। আমি সেদিকে আপনাদের নিয়ে যাব, তবে তথ্যটা একটু দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেব না, সরাসরি কোরআনে যাব, যেটা বলবেন সেটা করব। তথ্যটা দিলে আপনারা কোরআনের মর্যাদা সম্পর্কে বুঝতে সুবিধা পাবেন। আর যদি বলেন না হুজুর সরাসরি কোরআনের আয়াতে যান, তাহলে কোরআনের যে আয়াত পড়ে আপনাদের আল্লাহু আকবার বলতে বলেছিলাম, আমি সেদিকে চলে যাব। এখন তথ্যটা দিয়ে বলবো, তথ্যটা দেব। আমাদের মুসলমানের একটি ছেলে, তার নাম হলো স্যার সৈয়দ আহমদ। কি নাম বললাম? ইতিহাসে তার জীবনী লিপিবদ্ধ আছে। লোকটির নাম স্যার সৈয়দ আহমদ। তিনি দিল্লির আলিগড়ে একটা বিশ্ববিদ্যালয় বানিয়েছিল। স্যার সৈয়দ আহমদের বানানো একটা বিদ্যালয় তিনি বানিয়েছিলেন, এখনো আছে দিল্লিতে। জায়গাটির নাম হলো আলিগড়। কি নাম বললাম? আলিগড়। খুব ভালো করে শুনবেন, আলিগড়। এই বিশ্ববিদ্যালয়টা এত বড়, এত এরিয়া, যেমন সৌদি আরবের আরাফাত বলে একটি জায়গা আছে, নাম শুনেছেন? আচ্ছা, আরাফাতে কি হয় বলুন তো? আরাফাতে, আরে ভুল হলে তা তো বলবেন। আমি তো বসেছি এখানে সংশোধনের জন্য, আর আমি যদি তথ্য দিতে যে কোনো ভুল বলে বসি, আপনারা ক্যাট করে ধরে নিয়ে তথ্যটা জানিয়ে দেবেন, তাহলে আমারও মগজে সংশোধন হয়ে যাবে, ঠিক কি না? একটা তথ্য সবাই জানে? সবাই সব জিনিস সম্পর্কে খবর রাখে না। এই জন্য আপনাদের মগজে এমন কিছু তথ্য আছে যেটা আমার সারা ব্রেন ঘুটলেও পাওয়া যাবে না। আর আল্লাহ অধমের ব্রেনে টুকটাক যা রেখেছেন, আপনাদের অনেকের ব্রেনে সেটা নাই, ঠিক কি না? এই জন্য একে অপরের থেকে শিক্ষা নিতে হয়। এই জন্য আল্লাহ নবী বলছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদ ইলাল লাহাদ, শিক্ষা অর্জন করো দোলনা থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত। উতলুবুল ইলমা মিনাল মাহাদ ইলাল লাহাদ, রাসূল বলছেন জ্ঞান অর্জন করো, শিক্ষা অর্জন করো ওই দোলনায় যখন বাচ্চাদের শুইয়ে দিয়ে ঝুল দেয় না, বাচ্চা, ছোট বাচ্চা, মায়েরা দুধ টুধ খাইয়ে নিয়ে এবার হেল্লায় শুইয়ে দিয়ে বাচ্চাদের বলে ঝুলো দে। ঝুলো দিতে দিতে ঘুমিয়ে পড়লে কিছু সময় মেয়েদের কাজ করতে সুবিধা হয়, ও আর চিল্লাচিল্লি করবে না, বদমাইশি করবে না। নবী বলছেন দোলনা থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত জ্ঞান অর্জন করো, শিক্ষা অর্জন করো, শিক্ষার শেষ নাই। জোরে বলুন একটু সুবহান। তো আরাফাতের একটা কাজ হয় সেখানে বছরে একদিন। কদিন? বছরে একদিন একটা কাজ হয়, সেটা হলো জিলহজ মাসের 9 তারিখে 25 থেকে 30 লক্ষের উপরে মানুষ, কোন সময় 45-50 লক্ষ হয়ে যায়। মানে যে বছর যেমন হাজিদের আগমন হয়, মক্কা মুকাররমায় আশেপাশে যেখানে যত বাসায় থাকে হাজিরা, পৃথিবীতে 57টা শুধু মুসলিমদের দেশ আছে। কটা বললাম? 57টা মুসলিমদের দেশ আছে। সব দেশের থেকে কম বেশি 2000, 1000, 4000, 5000 এরকম সব হজ করতে যায় না যায়। তো সব দেশ থেকে গেলে সব হাজি এবং সৌদি আরবের মানুষ, পার্শ্ববর্তী এলাকার মানুষ, তারা সব একসঙ্গে যখন আসে তখন 35-40 লক্ষের উপর মানুষের সমাগম হয়। এই টোটাল মানুষকে নিয়ে বিল্ডিংয়ে একটাও লোক থাকে না, কোনো বাসা ঘরে একটাও লোক থাকে না, মক্কা শরীফে একটাও হাজি থাকে না, সব চলে আসে আরাফাতের মাঠে জিলহজ মাসের 9 তারিখে। কবে বললাম? জিলহজ মাসের 9 তারিখে কোনো হাজি কোথাও থাকে না, সব চলে আসে আরাফাতের মাঠে। এখানে 2 রাকাত নামাজ পড়িয়ে হাজির সার্টিফিকেট দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আরাফাতের মাঠের পার্শ্ববর্তী এলাকায়, আরাফাতের মাঠের পাশে একটা আরবি বিশ্ববিদ্যালয় বানানো হয়েছে। আরবি বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়েছে উম্মুল কোরা। কি নাম বললাম? একটু জোরে বলেন, তাহলে মনে থাকবে অনেক সময়। আর আমার কথা শুনে চুপ করে বসে থাকলে এই মাইকে আওয়াজ বেরিয়ে যাচ্ছে ওই পর্যন্ত, এর পরে আর মেমোরিতে আসবে না।
তো মুখে যদি উচ্চারণ করেন কিছু সময়ের জন্য থাকবে মেমোরিতে। এই বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়েছে উম্মুল কোরা। কি নাম বললাম? উম্মুল কোরা। এই বিশ্ববিদ্যালয়টা এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পায়ে হেঁটে দেখতে গেলে একদিন সময় লেগে যায়। কদিন? একদিন। কারণ মুসলমানের এতদিন এত বড় বিশ্ববিদ্যালয় পৃথিবীর কোনো দেশে বানায় নাই। এরা জানতো বাপ মরে গেলে কোরআন শরীফ খতম করতে হয়, মা মারা গেলে কোরআন শরীফ খতম করতে হয়, কবরের পাশে যে লাশ দাফন করে আল্লাহর কাছে দোয়া করে কোরআন শরীফের মোনাজাত করতে হয়, এবং শবে বরাতে এক খতম পড়ি মৃত ব্যক্তির জন্য বকশিয়ে দিতে হয়। কোরআন শুধু মৃত ব্যক্তিদের বকশানোর জন্য, মৃত ব্যক্তিদের আত্মার কল্যাণের জন্য দোয়া মাগফিরাত করতে হয়, মসজিদে নামাজ পড়তে গেলে সূরা কেরাত পড়তে হয়। কোরআন এই কাজের জন্য এসেছে। কিন্তু ডক্টর রামনারায়ণ শাস্ত্রী বলছেন ইট ইজ দ্য কি, এটা হলো তার একটাই মাত্র চাবি, এটা হলো তার একটাই মাত্র উপায় টু দ্য সলিউশন অফ অল ইন্ডিয়ান ইলস। সারা ভারতের মানুষ যত রোগে বেমারিতে অসুস্থতায় আছে সব রোগের ঔষধ কোরআনের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে একজন উচ্চশিক্ষিত হিন্দু পণ্ডিতের কথা মোতাবেক আমরা বুঝতে পাচ্ছি যে কোরআন শুধু মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য নয়, মসজিদে শুধু নামাজ পড়ার জন্য নয়, কোরআন রোগ বেমারি থেকে ট্রিটমেন্টের জন্য ওষুধ হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন তাম ভারতবর্ষ বিশাল এরিয়ার ভারতবর্ষ ছিল, আফগানিস্তান ভারতে ছিল, পাকিস্তান ভারতে ছিল, বাংলাদেশ ভারতে ছিল, শ্রীলঙ্কা পর্যন্ত ভারতের আন্ডারে ছিল। এই সময়ে প্রথম বাংলা ভাষায় কোরআন অনুবাদ করেছিলেন যিনি, প্রথম বাংলা ভাষায় কোরআন লিখলেন যিনি, কারণ কোরআন হলো সৌদি আরবের ভাষা। কোথাকার ভাষা? সৌদি আরবের ভাষা। ওরা আরবিতে কথা বলে, ওদের মাতৃভাষাই আরবি। এই সৌদি আরবের ভাষা এখানে বর্ণনা করলে পড়লে আমরা কেউ বুঝতে পারবো না যত সময় বাংলায় অনুবাদ না করা হবে। তো প্রথম বাংলায় যিনি কোরআন অনুবাদ করেছিলেন, আমাদের মুসলমানের ঘরের কোনো আলেম হাফেজ কারি মুফতি নয়, প্রথম বাংলা ভাষায় কোরআন অনুবাদ করেছিলেন যিনি, তার বাড়ি ছিল পূর্ব বাংলার ময়মনসিংহ। কোথায় নাম বললাম? পূর্ব বাংলার ময়মনসিংহ জেলায়। এই লোকটি কোনো মুসলমানের ঘরের ছেলে নয়, এ ছিল একটা হিন্দুর ঘরের ছেলে। আমার ভাইরা, তিনি গিরিশচন্দ্র সেন বলে তার নাম। কি নাম বললাম? গিরিশচন্দ্র সেন। কোন মুসলমান কোরআন বাংলায় অনুবাদ করেনি, প্রথম বাংলায় অনুবাদ করেছিলেন গিরিশচন্দ্র সেন, হিন্দুর ঘরের ছেলে। তাহলে কোরআন না পড়লে, কোরআনের মানে মতলব না জানলে ও কোরআন বাংলায় অনুবাদ করতে পারবে? তারপর আরেকজন ব্যক্তির নাম বলি, তার নাম আচার্য বিনয়া ভাবে। কি নাম বললাম? আচার্য বিনয়া ভাবে, একজন হিন্দুর ঘরের ছেলে। সে বাংলায় কোরআন অনুবাদ করলো। কারণ কোরআন যে মহামূল্যবান সম্পদ, সোনা দানা হিরে জহরত মণি মাণিক্য থেকেও কোরআনের দাম বেশি না কম? আমরা তো বুঝি না। কোরআন কাগজে ছাপানো, দাড়ি পাল্লায় ওজন করলে 500-700 কে 1 কেজি হবে, ব্যাস এই। কিন্তু তারা বলছেন দুনিয়ার সমস্ত সম্পদের থেকে কোরআনের দাম বেশি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, তাম পৃথিবীর সোনা দানা হিরে জহরত মানি মাণিক্য কাঞ্চন, যত দামি দামি গুঁড়ো গুঁড়ো পাথরের দাম কোটি কোটি টাকা, এই পাথরগুলো যদি দাড়ি পাল্লার একদিকে চাপানো হয় আর কাগজে লেখা কোরআন যদি আর একদিকে চাপানো হয়, মণি কাটা কোন দিকে ঝুঁকবে? মানে বলতে হয় তাই বলছেন, একটু চিন্তা ভাবনা করে বলেছে যে সামান্য কাগজে লেখা 30 পারা কোরআন, 114টি সূরা, 6666টি সেন্টেন্স বাক্য আয়াত, এই জিনিসটা একদিকে চাপানো হয়েছে। আর দুনিয়ার দামি মহানবর সোনা রূপ হিরে জহরত মণি মাণিক্য কাঞ্চন, যত দামি দামি একেবারে সেই পরশমণি পাথর থেকে শুরু করে কোটি কোটি টাকা যার মূল্য দাম। আমি শুনেছি, গল্পে শুনেছি, আল্লাহ বেশি জানেন, সাপের মাথায় থাকে কি? মানিক। আচ্ছা, আমরা দেখেছি কেউ কোনোদিন? কথা বলতে হবে, দেখেছি? আচ্ছা, মানিকটা কি তাও আমরা কোন তথ্য পাইনি, তবে শুনেছি সাপে মাথায় করে নিয়ে রাখে। এর মালিক যদি কেউ হয়, তারা জায়গা জমির দরকার আছে? আছে? কিছুর আর প্রয়োজন আছে?
কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের থেকেও মানিকের দাম বেশি। এই মানিকের যেমন দাম বেশি, বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ডলারের থেকে একটা মানিকের দাম যেমন বেশি, আল্লাহর কোরআনের দামও দুনিয়ার সমস্ত নামি দামি পাথর মানিকের থেকেও বেশি। জোরে বলুন একটু সুবহান। এই কোরআনের জ্ঞান মানুষের মগজে ঢোকানোর জন্য আমাদের মুসলমানের ঘরে একটা ছেলে, লোকটির নাম স্যার সৈয়দ আহমদ। কি নাম বললাম? স্যার সৈয়দ আহমদ। দিল্লির আলিগড় বলে একটি জায়গা, সেখানে একটা বিশ্ববিদ্যালয় বানালেন মুসলমানদের মগজে কোরআন শরীফের তত্ত্ব ঢুকিয়ে দেওয়ার জন্য। এই আলিগড় বিশ্ববিদ্যালয়ের এ মাথা থেকে ও মাথা পায়ে হেঁটে ঘুরে সৌন্দর্য স্মৃতিগুলো দেখতে, কোন দিকে কেবল বিল্ডিং, কোন দিকে কেমন কি লাইনে কি পড়ানো হয়, এই সবগুলো দেখতে ঘুরতে একদিন সময় লেগে যায়। পায়ে হেঁটে ঘুরে দেখতে একদিন সময় লাগে। আচ্ছা, আমাদের এখানে এইরকম কোনো বিল্ডিং আছে যে 3 ঘন্টা সময় লাগে ঘুরে দেখতে? আছে? 2-5 মিনিট 10 মিনিটের ভিতরে দেখা হয়ে যাবে না? যাবে না? এত বড় বিশ্ববিদ্যালয় বানালেন স্যার সৈয়দ আহমদ মুসলমানদের মগজে আল্লাহর কোরআনের জ্ঞান ঢুকানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বর্তমান দুর্ভাগ্যের সঙ্গে একটা তথ্য আপনাদের কাছে দিই, এখন সে আলিগড় বিশ্ববিদ্যালয় মুসলিম শূন্য, মুসলমানেরা পড়াশোনা করতে যায় না। তা ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে বিদেশিরা এই আলিগড় বিশ্ববিদ্যালয়ে এসে জ্ঞান অর্জন করে, শিক্ষা অর্জন করে, বড় বড় ডিগ্রি নিয়ে তারা আপন আপন দেশে যে বড় বড় হায়ার এডুকেটেড চাকরিজীবী হয়ে তারা তাদের দেশে চাকরি করছে। মুসলমান পড়তে যায় না, মুসলমান ছাত্র পাচ্ছে না। কারণ মুসলমানেরা এরা পছন্দ করে একটা কাজ, সে কাজটা হলো কাদামাখা কাজ। কি কাজ? মুসলমানেরা কাদামাখা কাজ পছন্দ করে। তার কারণ হলো মুসলমানরা চাষবাসটা পছন্দ করে বেশি। আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, সংসারের উন্নতির 10 ভাগের 9 ভাগ হলো ব্যবসায়। খুব ভালো করে শুনেন, সংসারের উন্নতির 10 ভাগের 9 ভাগ হলো ব্যবসায়, আর সংসারের উন্নতির 1 ভাগ হলো চাষে। ক ভাগ? আচ্ছা, আমাদের পয়গম্বরের কথা মিথ্যা তো নাকি? কোরআনের কথা যেমন সত্য, আমাদের পয়গম্বরের কথাও তেমন সত্য। যদি কেউ বলে মোহাম্মদের এই কথাটা মেনে নেওয়া যাচ্ছে না, বর্তমান জ্ঞানের যুগে মোহাম্মদ একটা ভুল তত্ত্ব দিয়েছে, ইসলাম শরীয়তের ফতোয়ার কেতাব মোতাবেক লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। আর কাফেরের ঠিকানা কোথায় হবে? কাফেরের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য কোরআনে যত তথ্য লেখা আছে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানিতে যত হাদিস লিপিবদ্ধ আছে, কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? 3.5 লক্ষের মতো নবীর জবানি হাদিস সহিহ হাদিসের কেতাবের ভিতরে লিপিবদ্ধ আছে। একটা হাদিস কেউ যদি বিশ্বাস করতে আপত্তি দর্শায়, লোকটা কাফের সাব্যস্ত হবে, আর এর ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বল আমিন। জোরে বলুন আমিন। এই আলিগড় বিশ্ববিদ্যালয়ের একটি তথ্য আমি আপনাদের কাছে পরিবেশন করি, কোরআনের আয়াতের দিকে এগিয়ে নিয়ে যাব। আলিগড় বিশ্ববিদ্যালয় তখন রমরমিয়ে চলছে। আমার ভাইরা, স্যার সৈয়দ আহমদের প্রতিষ্ঠিত আলিগড় বিশ্ববিদ্যালয় মুসলমানদের ঘরের কীর্তি সন্তান। মুসলমানদের শিক্ষিত করার জন্য, মুসলমানদের জ্ঞানী করার জন্য, আল্লাহর কোরআনের জ্ঞান মুসলমানদের মগজে ঢোকানোর জন্য এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিলেন। আর মুসলমানেরা তখন ওখানে পড়াশোনা করত, মুসলমানেরা বানিয়েছে বলে। ভিন ধর্মাবলম্বীরা ওখানে শিক্ষা নিতে যেত না, বলে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনের শিক্ষা হবে, আমরা কোরআন শিখে কি লাভ করবো, ওখানে পড়বো না। কেউ আলিগড় বিশ্ববিদ্যালয়ে বিধর্মীরা পড়তে যেত না। এই রকম সময় ওখানে হায়ার এডুকেটেড উচ্চ শিক্ষিত চাকরিজীবী যারা ছিল, যারা চাকরিজীবী ছিল, সুপারিনটেন্ডেন্ট ছিল, অধ্যক্ষ ছিল, অধ্যাপক ছিল, নামি দামি শিক্ষিত মানুষ যারা ছিল, মাঝে মধ্যে এলাকার মানুষ কোনো দরখাস্তে সই করার জন্য, কোনো কাজের
ডকুমেন্ট হিসাবে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিতদের কাছে ভাইস চ্যান্সেলর যারা ছিল, প্রফেসর যারা ছিল, অধ্যক্ষ ছিল, সুপারিনটেন্ডেন্ট ছিল, বিশ্ববিদ্যালয়ের হেড অব দি ডিপার্টমেন্ট, এনাদের কাছে অনেকে দরখাস্ত নিয়ে যেত, অনেকে কোনো জিনিস নিয়ে যেত, একটু সই করে দেন স্যার, অমুক অফিসে জমা দেব। আর বিশ্ববিদ্যালয়ের হেড অব দি ডিপার্টমেন্ট যিনি প্রধান, এনার সই করা কাগজ কোনো জায়গায় জমা দিলে অন্য শিক্ষকেরা বা শিক্ষিত ব্যক্তিরা ওতে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব করতো না, সঙ্গে সঙ্গে সেটা অ্যাটেস্টেড করে দিয়ে দিত, যে উদ্দেশ্যে এসেছো সই করতে করে নিয়ে এসেছো, তোমার কাজ সফল হবে, কারণ তোমরা আসল জায়গা থেকে সই করে নিয়ে এসেছো। আর যিনি সই করতেন তিনি দেখে শুনে সই করতেন, যে কোনো বাজে কাগজে সই করতেন না। দুইজন হিন্দু যুবক আলিগড় বিশ্ববিদ্যালয়ের সিঁড়ির ধাপের মুখে চলে গেছেন। সিঁড়ির ধাপের মুখে যে চিন্তা ভাবনা করছেন, এখন উপরেতে উঠতে হবে। ভাইস চ্যান্সেলর যিনি আছেন, হেড অব দি ডিপার্টমেন্ট এই টোটাল বিশ্ববিদ্যালয়ের, তিনি তো দোতলায়, ওনার আলাদা অফিস রুম আছে, সেইখানে তো যেতে হবে। আর গেছে দুইজন এক সাইকেলে চেপে, কিসে সাইকেলে চেপে গেছেন। সাইকেল এখনকার সময় না, এখান থেকে অন্তত 100 বছর আগের কথা। তখন একটা সাইকেল যদি গ্রামের কেউ কিনে আনতো, 3 দিন তার বাড়ি বাজার হইতো। কি ঠিক বললাম না ভুল বললাম? এখান থেকে 80-90 বছর আগে যদি একটা সাইকেল কেউ গ্রামে কিনে আনতো, কিরাম হেঁটে যেতে হবে না, গাড়ি চেপে যাওয়া যাবে, তাড়াতাড়ি পৌঁছানো যাবে। কিরাম গাড়ি, পয়সা খরচ হয় না, চল একটু দেখে আসি। এই গ্রাম সে গ্রাম হতে হতে 10-20 কিলোমিটার দূরের মানুষ শুনলে তারাও আসতো, বিনা ধরায় গাড়ি চালিয়ে যাওয়া যাবে, পড়বে না, আর তাড়াতাড়ি জায়গায় পৌঁছানো যাবে, পয়সাও খরচ হবে না, চল সাইকেল কিরাম দেখে আসি। সেই সময়কার কথা, দুইজন যুবক, একজন চালাচ্ছে আর একজন সামনের রডে বসা। একজন হিন্দু আবার যেতে ভয় করে, কারণ সব মোল্লারা ওখানে থাকে। কারা? শিক্ষক মোল্লা, ছাত্র মোল্লা, তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ে, তিনিও মোল্লা। মোল্লা বোঝেন তো নাকি? মোল্লা মানে হলো মুসলমান। মুসলমানদের বিশ্ববিদ্যালয়, ভাইস চ্যান্সেলর প্রধান শিক্ষক যিনি, তিনিও মুসলমান। বিশ্ববিদ্যালয় বানিয়েছেন যিনি, তিনিও মুসলমান। আর সেখানে ছাত্র পড়াশোনা করছে, তারাও মুসলমান। কোনো হিন্দু নাই, জৈন নাই, শিখ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, মুসলমানদের কল্যাণের জন্য বানিয়েছেন। এখানে যে কোনো একটা ধর্মাবলম্বী আসতে গেলে একটু চিন্তা ভাবনা করবে না। এই জন্য একজন যুবক একা একা আসতে ভয় পাওয়ার কারণে ও আরেকজনকে সঙ্গে করে নিয়ে এসেছে। বলে, চল ভাই একটু দরখাস্তটা সই করে নিয়ে আসি। বলে, তুই যা। বলে, আমার একা যেতে যেতে গান চান করছে, একটু ভয় ভয় লাগছে, কারণ মোল্লাদের এরিয়া, মোল্লারাই থাকে সেখানে, অন্য কোনো ধর্মাবলম্বী আমাদের জাত কেউ নাই, একটু চল। আচ্ছা, একজনের সঙ্গে আরেকজন থাকলে তার একটু সাহস বাড়ে না? একটু সাহস বাড়ে। তো বলছে, চল, তোর যদি উপকার হয় তো যাই। দুই বন্ধু নতুন সাইকেল চেপে এসেছেন বিশ্ববিদ্যালয়ের দরজার মুখে। এসে এবার উপরে উঠতে হবে। ভাইস চ্যান্সেলর কথায় বলে, উপরে 2য় তলার ওনার স্পেশাল কোয়ার্টার আছে, রুম আছে, সেই রুমের ভিতরে আছে। এখন নতুন সাইকেল, তখন দাম কম থাকলেও তার দাম ছিল না টাকার মূল্য হিসাবে দাম এখনকার থেকে অন্তত 20 গুণ কম, কি 50 গুণ কম। তবু তখনকার টাকার দাম ছিল না? দাম ছিল। আমি তো আমার ছোটবেলার কথা বলছি, তখন একটা কটকটি কিনে খেয়েছি 5 পয়সা দিয়ে, একটা আইসক্রিম কিনে খেয়েছি 5 পয়সা দিয়ে, একটা গোলমালায় আইসক্রিম খেয়েছি 7 নয়া দিয়ে, একটা মুরগির ডিম বিক্রি করেছি 13 পয়সা, হাঁসের ডিম বিক্রি করেছি, মা দিয়েছে, বিক্রি করেছি 15 পয়সা। মা ওর থেকে আবার 5 পয়সা আমার দিয়েছে, মাদ্রাসায় যাব 5 পয়সা দিয়েছে, বুট টুট কটকট খেনি খাস করে। আমাদের এই নেওড়া রোড বসিরহাটে যেতে ওই শিকারি বাগান বলে একটি জায়গা, ওখানে গোপালের দোকান বলে একটা দোকান আছে এখনো, গোপাল। তো তার দোকানে যেয়ে মাঝে মাঝে কটকটি কিনতাম, বুট ভাজা কিনে আবার চিবুতে বাড়ি আসতাম 4টে 4:30 দিকে। হেঁটে যেতাম, হেঁটে বাড়ি আসতাম। ক্লাস 9 পর্যন্ত আমি পায়ে হেঁটে মাদ্রাসা করেছি, আবার ক্লাস 9 পর্যন্ত পায়ে হেঁটে বাড়ি 4:30টার সময়।
ক্লাস 10-এ যখন উঠেছি, মানে মাধ্যমিক ক্লাস 10-এ, আমার মা ছাগল বিক্রি করে দিয়েছে 225 টাকা। কথা বললাম, 225 টাকাতে একটা ছাগল বেচেছে। সেই ছাগল বেচা 225 টাকাতে একটা সাইকেল কিনেছে, 225 টাকা। সেই 225 টাকা সাইকেল কিনে তখন সাইকেলে করে যাওয়া আসা করেছে। আবার প্রায় 12-13 বছর ধরে ওই সাইকেলটা চালিয়েছি। আবার পরে বিক্রি করেছে সেই 225। কথা বললাম, পরে আবার বেচেছি সেই 225। আমার মালের দাম হৌ করে বেড়ে যাচ্ছে, যার কারণে আমার কেনা দামই আবার বিক্রি করেছি 13 বছর চালানোর পরে সেই সাইকেল। তো যাই হোক, তখন গুঁড়ো গুঁড়ো ওই জেটির ডিম, এই জেটির ডিমের মতো এরকম গুঁড়ো গুঁড়ো খাওয়ার থাকতো, 1 নয় 3টে করে দিত। কটা জেটির ডিম 1 নয় 3টে করে দিত। আমার এখনো মনে আছে। বড় বড় মাছ লজেন একটা 5 পয়সা একটা, এই ঠিক এই বড় বড় মাছ লজেন 5 পয়সা। তো যাই হোক, তখনকার সময় এখনকার সময়, এখন একটা কটকটি কিনতে গেলে অন্তত 2 টাকা লাগবে নাকি 5 টাকা। তাহলে তখন ছিল 5 পয়সা, এখন 5 টাকা। তাহলে দামের মূল্য কত বেড়ে গেছে। তখন 13 পয়সা ছিল একটা মুরগির ডিম, এখন হয়ে গেছে 7 টাকা। তাও ওদের দেশি মুরগির ডিম দেবে না, 7 টাকা পোলট্রির ডিম, ঠিক কি না? তাহলে কত গুণ বেড়েছে। সেই হিসাবে সাইকেলের দাম সেই সময় অনেক বেশি। তাই বন্ধু চিন্তা করছে, এখানে সাইকেলটা পাঁচিলের রানার গায়ে সাইকেলটা রেখে সিঁড়ি দিয়ে যখন ভাইস চ্যান্সেলরের ঘরে যাব সই করতে, দরখাস্তে ঘরের ভিতরে যেহেতু স্যারের কাছে অনুরোধ করতে হবে, দরখাস্তটা দেখাতে হবে। আর উনি তো কানা না যে একটা দরখাস্ত দিলে উনি স্টাম্প বার করে স্টাম্প মেরে সই করে দেবে। জিনিসটাকে পড়বে তো নাকি? আমার জায়গা জমি লিখে নিচ্ছে, কি কি করছে একটু দেখবে না সে, কি কি বিষয়ে দিচ্ছে। তো সেখানে যদি 10 মিনিট 20 মিনিট সময় লাগে একটা স্টাম্প করে দরখাস্তে নিতে, ফিরে এসে আবার সাইকেলটা পাবো, তো এই সময় লাগবে না? লাগবে না? একটা দরখাস্তের সই করে আনতে 2য় তলার থেকে উপরের তলার থেকে সিঁড়ি ভেঙে আসতে হবে, 18-20টা ধাপ ভেঙে। বর্তমান এখন যদি কেউ একটা সাইকেল মুদিখানার দোকানের পিলিয়ারের গায়ে কিংবা খুঁটির গায়ে রেখে যদি বলে, দোকানদার সাইকেলটা দেখে আমি একটু মাছ কিনে এনেছি, বাড়ি একটু বড়া করবে, ডাল দিয়ে পচা চিংড়ি মাছ 100 কিনে এনেছি, বাড়ি একটু চিংড়ি মাছ দিয়ে আর ডাল দিয়ে বড়া করবে। তো দোকানদার বললো, তুমি তো অন্তত তেল নেবে 200, তো আমার খুঁটির গায়ে সাইকেলটা রেখে যাও। এখন খুঁটির গায়ে সাইকেল রেখে গেছে, দোকানদারের বলিয়ে গেছে। চিংড়ি মাছের বাজারে যেয়ে দেখে সে চিংড়ি মাছওয়ালা যে বিক্রি করতে, তারা সব ঘিরে দিয়ে আরও 5 জন বড়া টড়া করবে, আরও 5 জন মাছ নেবে, যার যেমন পয়সা সেই রকম মাছ নেবে। এখন মাছ কিনতে যে একটু সময় লেগে গেছে। এবার এসে বলছে, এবার ডাল দাও 200, মুসুরির ডাল আর চিংড়ি মাছ একসঙ্গে বেটে বড়া করা হবে, আর তেল দাও 200। তো এসে বলছে, ও আব্দুর রহমান ভাই, আমার সে সাইকেল। বলে, ওখানে রেখে গেলি? তো রেখে গেলাম কই? এদিক ওদিক তাকিয়ে দেখে সাইকেল আর নেই। অবশ্য আপনাদের নতুন হাটে এরম চোর একটাও নেই, আছে নাকি? এখানে নেই, তালপুকুর হাটেও নেই, আশেপাশে চৌমাথার হাটেও সাইকেল যদি সারা রাত সারাদিন থাকে তাও তো হাত টাত দেয় না কেউ। আল্লাহু আকবার। এখন যে মাল রাখতেছে সে যতটা চোখ না রাখে, যে চুরি করে তার থেকে বেশি চোখ রাখে, কখন নিতে হবে না নিতে হবে। দোকানদার তেল মাপতে গেছে, কেড়ে তেল মাপতেছে, তেল তুলতেছে, আর সেই সময় সাইকেল আউট হয়ে গেল, হ্যাপি হয়ে গেল। মানে দোকানদারের নজর একটু আড়াল হলেই হলো। তো একজন বন্ধু আর একজন বন্ধুকে বলছেন, কি চিন্তা ভাবনা করছিস? বলে, চিন্তা ভাবনা করছি সাইকেলটা নতুন সাইকেল কিনে এনেছি, এই সাইকেলটা রেখে 2য় তলায় উঠবো, ভাইস চ্যান্সেলরের ঘরে ঢুকবো, দরখাস্তে স্টাম্প মেরে সই করে নেব, ফিরে আসে আবার সাইকেলটা পাবো। তো যে বন্ধুকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল ওই বন্ধু একটু শিক্ষিত ছেলে, ও বলছে, শোন, চিন্তা করতে হবে না, ये मुस्लिम मोल्ला का जगह है, इस पर चोरी होने का कोई डर नहीं। जोरे बोलुन सुभान। এটা মুসলমান মোল্লাদের জায়গা, এখানে কোনো জিনিস চুরি হওয়ার কোনো ভয় নেই। আর এখানে কোরআনের শিক্ষা দেয়া হয়, হাদিসের শিক্ষা দেয়া হয়,
মানুষকে এখানে উত্তম মানুষ বানানো হয়। কারো মাল পড়ে থাকলেও কেউ হাত দেবে না, কারো টাকা পড়ে থাকলেও কেউ হাত দেবে না। আর যদিও বা হাত দেয় তুলে নিয়ে আসল জায়গায় জমা দেয়, যাতে মালের মালিক আবার পরবর্তীতে সেটা পেয়ে যায়। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ। ये मुस्लिम मोल्ला का जगह है, इस पर चोरी होने का कोई डर नहीं। হিন্দি ভাষায় বলছে এটা মুসলমান মোল্লাদের জায়গা, এখানে চুরি হওয়ার কোনো ভয় নাই। তুমি তালা দাও আর এমনি রাখো, যেমন রাখবে তেমন থাকবে। তোমার সাইকেলে কেউ হাত পর্যন্ত লাগাবে না, কারণ পরের জিনিস না বলে হাত দিলে সে চোর হিসাবে বিবেচিত হয়। এই জন্য তোমার জিনিসে কেউ হাত দেবে না। যদি হাত দেয় তুমি আসলে হাত দেবে, তোমারে বলিয়ে হাত দেবে। কেমন সাইকেল একটু দেখি, একটু চালিয়ে দেখি নতুন সাইকেল, কিন্তু মালিক না পাওয়া পর্যন্ত মুসলমানেরা কারো মালে হাত পর্যন্ত দেবে না। আচ্ছা, সেই মুসলমান আমরা এখন আসি তো নাকি? কথা বলেন, সেই মুসলমান আমরা এখন আর নাই। এই মুসলমান না থাকার কারণে 7.5 বছরের রাজত্ব একটানা মুসলমানের পর মুসলমান, মুসলমানের পর মুসলমান। কোনো হিন্দু, কোনো জৈন, কোনো শিখ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো কোল, কোনো ভিল, কোনো নাগা, কোনো খাসা, কোনো মুন্ডা, কোনো আর্য, কোনো অনার্য, কোনো আদিবাসী, কারো বাবার ক্ষমতা হয়নি মোল্লাদের সরিয়ে দিয়ে রাজসিংহাসনে বসে দেশের জনগণের সুখ সমৃদ্ধ দান করা। এটা কারো জন্য সম্ভব হয়নি, কারণ প্রত্যেকটি ধর্মাবলম্বী জানতো মুসলমানেরা চুরি করে না, মুসলমানেরা মিথ্যা কথা বলে না, মুসলমানেরা কারো গালে অন্যায়ভাবে চড় মারে না, মুসলমানেরা কারো অর্থ আত্মসাৎ করে না। এই জন্য যারাই রাজত্ব চালাচ্ছে তারাই সঠিক। অন্য ব্যক্তি রাজসিংহাসনে বসলে দেশে অরাজকতা শুরু হবে। জোরে বলুন একটু আমিন, আর একটু জোরে বলুন আমিন। আমার আল্লাহ এই জন্য বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা হলো আমার পাঠানো সেই কোরআন, যে কোরআনের ভিতরে দয়া, দাক্ষিণ্য, করুণা, রহমত তোমাদের জন্য আমি আল্লাহ পরিপূর্ণতা দান করে তোমাদের ঘরে পাঠিয়েছি। আমার দয়া, রহমত, করুণা, বরকত, রহমত যা কিছু আছে আমি কোরআনের ভিতরে সব ঢুকিয়ে দিয়ে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। আমার কোরআন যদি মান্যতা দিয়ে চলো, কোরআন যদি তোমরা মেনে চলো, ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মেনহু, কোরআন তোমাদের জন্য যথেষ্ট। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আচ্ছা, আমরা বাস্তবে প্রমাণ করে দেখেছি। আল্লাহ তো বললেন আমার কোরআনের ভিতরে আমি পরিপূর্ণতা দিয়ে দয়া, দাক্ষিণ্য, রহমত, করুণা, বরকত যা কিছু আমার আছে সব কোরআনের ভিতরে ভরে দিয়ে তোমাদের ঘরে পাঠিয়েছি। আমরা কেউ কোনোদিন প্রমাণ করেছি? আল্লাহ বলছেন ও বান্দারা, বাস্তব জীবনে কোরআনের তথ্যগুলো যদি তোমরা তোমাদের জীবনের সঙ্গে প্রতিফলিত করতে চাও, তবে আমার কোরআনের কিছু আইন কানুন তোমরা আগে শুনে নাও। খুব ভালো করে শুনে নেবে। আমার কোরআনের কিছু আইন কানুন তোমরা ভালো করে শুনে নাও। আল্লাহ বলছেন ও বান্দারা তোমরা শোনো, লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাখারুন, কোরআনের থেকে যদি কোনো বিপদ মুসিবতের সমস্যায়, রোগের সহি অভাবে যদি কিছু সাহায্য পেতে চাও, আমার কোরআনের মাধ্যম দিয়ে যদি তোমরা সমস্যার সমাধান পেতে চাও, দুনিয়ায় সুখী জীবন গঠন করতে চাও, তাহলে কিছু তথ্য শোনো। তথ্য কি? আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাখারুন, অত সময় পর্যন্ত আমার কোরআনে তোমরা হাত দেবে না, আমার কোরআনের থেকে জ্ঞান অর্জন করতে যাবে না, কোরআনের থেকে ঔষধ কালেকশন করতে যাবে না, কোরআনের থেকে সমস্যার সমাধানের জিনিস বার করতে যাবে না, যত সময় না পর্যন্ত তোমরা পবিত্রতা অবলম্বন করবে। কোরআনের থেকে কিছু যদি বার করতে চাও, ওষুধ পেতে চাও, সমস্যার সমাধান পেতে চাও, আমি আল্লাহ আমার দয়া, রহমত, করুণা, বরকত যদি পেতে চাও, আমার কোরআনের মাধ্যম দিয়ে যদি জ্ঞান অর্জন করে সেটা বাস্তবে রূপদান করতে চাও, প্রথম নম্বর কাজ হলো লা ইয়ামাসসুহু, অত সময় পর্যন্ত আমার কোরআনে তোমরা হাত দেবে না, কোরআন স্পর্শ করবে না, ইল্লাল মুত্তাহারুন, যত সময় পর্যন্ত তোমার দেহটা পবিত্র না বানাবে।
আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, বেদ পড়তে গেলে উজু করতে হয়, গোসল করতে হয়? বেদ, পুরাণ, গীতা, ভগবত, রামায়ণ, মহাভারত, জেন্দাবাস্তা, গ্রন্থ সাহেব, মনুসংহিতা, উপনিষদ, বাইবেল, এ সমস্তগুলো পড়তে গেলে কি অজু করার দরকার আছে? আচ্ছা গোসল করার দরকার আছে? কোন ধর্মগ্রন্থ কি তথ্য দেশে যে স্বামী স্ত্রী মিলন করে আমি বাইবেল আমার গায়ে হাত দিতে পারবে না? মদ খেয়ে আমি বেদ, আমি পুরাণ, আমার গায়ে হাত দিতে পারবে না, আমার থেকে জ্ঞান নিতে পারবে না। ঘুম থেকে উঠে আমি জেন্দাবাস্তা, ত্রিপিটক, আমাকে স্পর্শ করতে পারবে না। শুধু তাই নয়, পেশাব করে, পায়খানা করে তুমি পবিত্রতা অবলম্বন না করে আমি জেন্দাবাস্তা, গ্রন্থ সাহেব, ত্রিপিটক, আমার গায়ে হাত দিতে পারবে না। এরকম কোন তথ্য কোন ধর্মগ্রন্থের লেখা আছে? কোন ধর্মগ্রন্থ উচ্চ শিক্ষিত ব্যক্তি ধর্মগ্রন্থের তথ্য দিয়ে এরকম কোন বক্তব্য আজ পর্যন্ত রাখতে পেরেছে যে পেশাব করে হাত দেওয়া যাবে না, পায়খানা করে হাত দেওয়া যাবে না, ঘুম থেকে উঠে হাত দেওয়া যাবে না, স্বামী স্ত্রী মিলন করে হাত দেওয়া যাবে না, দেহ ফ্র্যাকচার হয়ে রক্ত বেরিয়ে গেলে হাত দেওয়া যাবে না, এরকম কিছু বলেছে? আমাদের ধর্মগ্রন্থ কোরআনের 27 পারা, সূরাটির নাম হলো সূরাতুল ওয়াকিয়া। কি নাম বললাম? সূরাতুল ওয়াকিয়ায় আল্লাহ বলছেন আমার কোরআনের মাধ্যম দিয়ে সব সমস্যার সমাধান যদি পেতে চাও, কারো কাছে যদি হাত পাতার প্রয়োজন তোমরা মনে না করো, আমার কোরআন যদি তোমাদের জন্য যথেষ্ট হিসাবে তোমরা বিবেচনা করে নাও, প্রথম নম্বর কাজ হলো আমার কোরআন স্পর্শ করে জ্ঞান নিতে গেলে আগে তোমাদের পবিত্রতা অবলম্বন করতে হবে, নাপাক দেহ পাক করতে হবে। আচ্ছা কোরআনে এমন তথ্য নেই, এরকম কোন জিনিস আপনাদের জানা আছে যে এই বিষয়ে তথ্যটা কোরআনে নেই? আছে কিছু? কি কথা বলেন? একেবারে অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পর্যন্ত পৃথিবীতে মানুষ যতদিন আসবে, যতদিন মরবে, এই দুনিয়া যতদিন থাকবে, নতুন কোন তথ্য কোরআনের দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন সব জ্ঞানীদের সেরা জ্ঞানী, আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ বলছেন আমি বান্দার অন্তরের গোপন খবরও রাখি, এবং আমি আল্লাহ আমার মতো জ্ঞানী আর কেউ নেই। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে তোমরা ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, ওয়্যারলেস বানিয়েছো, টেলিফোন বানিয়েছো, মোবাইল বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, ফ্রিজ বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, মাটির তলা দিয়ে চলে যাচ্ছে, আরও কত কিছু বানাবে। তাই বলে তোমরা যেন ধারণা করিও না আমার জ্ঞানের থেকে তোমাদের জ্ঞান বেশি। আল্লাহ বলছেন তোমাদের মগজের জ্ঞান হলো আমি আল্লাহ আমার জ্ঞানের কাছে সামান্যতম, ইল্লা কালিলা, সামান্যতম একটুখানি জ্ঞান তোমাদের মগজে দিছি। আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক, তোমাদের জ্ঞান আমার জ্ঞানের কাছে সসীম সীমিত জ্ঞান, একটুখানি জ্ঞান। এই একটুখানি জ্ঞান নিয়ে আমার সঙ্গে যেন পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কোরআন ভবিষ্যৎকালের মানুষের জন্য যথেষ্ট, নতুন কোনো তত্ত্ব ঢোকানোর দরকার হবে না। তবে শোনো, এই কোরআনের জ্ঞান নিয়ে যদি পৃথিবীতে সেরা জ্ঞানী হতে চাও, আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আগে পবিত্রতা অবলম্বন করো, নাপাক দেহে কোরআন হাত দিও না। নাপাক দেহে কোরআনে হাত দিলে তুমি কাফির হিসাবে বিবেচিত হবে। একটি ফতোয়া আপনাদের কাছে বলি, দুটি কাজ করলে মুসলমান সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। কটা? দুটি কাজ করলে মুসলমান সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়, ও আর মুসলমান থাকে না। ওকে তওবা পড়তে হবে, কলেমায় রদ্দে খবর পড়তে হবে জনগণের সামনে, এবং অঙ্গীকার করতে হবে যা ভুল করেছি জীবনে যতদিন বাঁচবো এই ভুল আর করব না, এই ওয়াদা করে তওবা পড়তে হবে, কলেমায় রদ্দে খবর পড়তে হবে। যদি না পড়ে লোকটা মারা যায়, ওর জানাজা নামাজ পড়ারও দরকার নাই, এমনি এমনি কবরে পুঁতে দেওয়া ভালো হবে।
কারণ ইসলাম শরীয়তে লোকটা মুসলমান নয়, আর মুসলমান যে না হবে তার জানাজা পড়ার কোনো দরকার নাই। আমার ভাইরা, দুটি কাজের একটি কাজ হলো বেওযু অবস্থায় কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, বেওযু অবস্থায় যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে এবং রুকুর পরে সেজদায় যে জমিনে সেজদায় যে যদি বলে সুবহানা রব্বিয়াল আলা, এই তাসবিহ যদি পাঠ করে সেজদা দেয়, লোকটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এই কাফেরের এই সেজদা, এই তাসবিহ আমার আল্লাহ কোনোদিন পছন্দ করেন না, বরং বেঈমানের তালিকায় তার নাম নথিভুক্ত করেন। আর একটা কাজ করলে যে কোনো মোমেন মুসলমান সঙ্গে সঙ্গে কাফের সাব্যস্ত হয়ে যায়, ও আর মুসলমান থাকে না। সেটি হলো বেওযু অবস্থায় পেশাব করে এসেছে, পায়খানা করে এসেছে, ঘুম থেকে উঠেছে, স্বামী স্ত্রী মিলন করেছে, কিংবা দেহ ফ্র্যাকচার হয়ে রক্ত নির্গত হয়েছে, অজু ভেঙে যাবে, অজু নষ্ট হয়ে যাবে। এই অবস্থায় যদি কোনো ব্যক্তি কোরআন স্পর্শ করে, লোকটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। বোঝা গেল? এই দুটো কাজ যেন জীবনে যতদিন বেঁচে থাকবেন এই দুটো কাজ যেন জীবনে করবেন না। একটা হলো অজু যদি ভেঙে যায়, কেরা ঠাট্টা করলো, বিদ্রুপ করলো, মুস্কি হাসলো, ওটা দেখবেন না। কারণ আপনি কাফের হওয়ার থেকে অজু করতে যাওয়া ভালো না খারাপ? মসজিদে আসেন, ঘুমিয়ে পড়েছেন, মসজিদে আসেন, ঘুমিয়ে পড়েছেন, ইসলাম শরীয়তের ফতোয়ার কেতাব এসেছেন, কোথায় বসে আছেন এতটুকু খেয়াল নাই। মানুষ তন্দ্রায় গেছে, ঘুমিয়ে গেছে, পাশের মানুষ গুঁতো না দেওয়া পর্যন্ত আপনার ঘুম ভাঙে নাই, আপনার কিন্তু অজু নষ্ট হয়ে গেছে। ওই অবস্থায় যদি আপনি নামাজ আদায় করেন, আপনি কাফের সাব্যস্ত হবেন। এই জন্য বাই সরে গেছে, পিছনের দরজা দিয়ে হাওয়া নির্গত হয়ে গেছে। আপনি লজ্জার মাথা খেয়ে উঠে চলে যাবেন, উজু করে আসবেন। এখন আমি উজু করতে গেলে লোকে ধারণা করবো বাই সরে গেছে, পিছনের দরজা দিয়ে হাওয়া নির্গত হয়ে গেছে। লোকজন হয়তো মুস্কি হাসবে, ঠাট্টা করবে, কোনো দিকে তাকাবেন না। কে কি বললো, কে কি করলো, কে হাসলো কি কাঁদলো, ও দেখার দরকার নাই। আপনাকে যেতে হবে অজু করতে, অন্যথায় নামাজ পরিত্যাগ করতে হবে। কি করতে হবে? হয় অজু করতে হবে, অন্যথায় নামাজ ছেড়ে দিতে হবে। ওই জামাতের দরকার আপনার নাই, পরবর্তীতে একা নামাজ পড়বেন অজু করে, সেটাও ভালো। ওই জামাতের সবের আশায় বেঈমান হবেন না। জোরে বলুন আমিন। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। বোঝা গেল ফতোয়াটা? বোঝা গেল তো নাকি আমার ভাইরা? এবার আসুন, আল্লাহ বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। দুনিয়ায় যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থ মানুষের মগজ ধোলাই করা কথা। মানুষ তার ব্রেন মগজের জ্ঞান দিয়ে ধর্মগ্রন্থ লিখেছে। বেদ মানুষ লিখেছে, পুরাণ মানুষ লিখেছে, গীতা মানুষ লিখেছে, ভগবত মানুষ লিখেছে, রামায়ণ মানুষ লিখেছে, মহাভারত মানুষ লিখেছে, জিন্দাবাস্তা মানুষ লিখেছে, গ্রন্থ সাহেব মানুষ লিখেছে, উপনিষদ মানুষ লিখেছে, ত্রিপিটক মানুষ লিখেছে, যত ধর্মগ্রন্থ আছে বাইবেল মানুষ লিখেছে। আমার ভাইরা, সব ধর্মগ্রন্থ মানুষ রচনা করেছে। আমাদের ধর্মগ্রন্থের মালিক কে? জোরে বলেন। আমাদের ধর্মগ্রন্থের মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার পাঠানো বাণী, আমার কথাবার্তাগুলো হলো কোরআন। কোরআন আল কোরআন। এই কোরআন পৃথিবীর কোনো মানুষের মগজ ধোলাই করা কথা নয়। এই জন্য আমি আল্লাহ আমার তরফ থেকে পাঠিয়ে দিয়েছি তানজিলুম মির রাব্বিল আলামিন। তোমাদের পরওয়ারদিগার পূর্বে যেখানে ছিল, বর্তমানে যেখানে আছে, ভবিষ্যতে যেখানে থাকবেন, সেই জায়গাটির নাম হল আরশ কুরসি। কি নাম? জায়গাটির নাম হল আরশ কুরসি। সেইখানে আমি অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। সেইখানে আমি সংরক্ষণ করে রেখেছিলাম ফি লাউহিম মাহফুজ। লহে মাহফুজ বলে একটা সংরক্ষিত জায়গা আমার আরশ মোয়াল্লার উপরে, সেইখানে কোরআনকে আমি রেখেছিলাম। কোন নবী পয়গম্বরের মর্যাদা রক্ষার জন্য আমি কোরআন অতীতে পৃথিবীতে পাঠাই নাই। পৃথিবীতে 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেছে। কোন পয়গম্বর তার উম্মতের উপকারের জন্য
কোরআন আমি পৃথিবীতে পাঠাই নাই, আমি আল্লাহ পাক পয়গম্বরদের ভিতরে সেরা করেছি যাকে, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আর মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতদের সব পয়গম্বরের উম্মতের থেকে সেরা করেছে। তাই কোরআন অতীতে আমি বানিয়ে রেখেছিলাম এবং পরবর্তীতে সব পয়গম্বরের শেষে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের উপকারের জন্য কিয়ামত পর্যন্ত আমি দামি কিতাব হিসাবে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এবার একটা প্রশ্ন আপনাদের কাছে করি, কোন মানুষ যদি মারা যায়, যেমন আমাদের গ্রামের একটি ছেলে শাহজাহান বলে তার নাম, কি নাম বললাম? শাহজাহান, শেখপাড়ায় বাড়ি, আমাদের নেওয়ার আস্তানা শাহ সুবি রমজান আলী রহমতুল্লাহ মজারের কাছে তার বাড়ি। আমাদের নেওয়ার একজন আল্লাহর ওলি ব্যক্তির কবর আছে, তার নাম শাহ সুবি রমজান আলী রহমতুল্লাহ আলীহে। এনারই কবরের পাশাপাশি বাড়ি। ভেলুড়ে গিয়েছিল ট্রিটমেন্ট হতে, সেখানেই মারা গেছে। বাই ফ্লাইটে এরোপ্লেনে করে ফিরে এসেছে, মাগরিবের নামাজ বাদ তার জানাজা নামাজ হয়েছে। যাই হোক, এইরকম একটা মানুষ যদি মারা যায় আর পৃথিবীর কোনো দেশের থেকে যদি কেউ খবর নিয়ে আসে যে মরা মানুষ জেন্দা করে দেবে, 20,000, 50,000, 1 লাখ 2 লাখ টাকা দিলে মরা মানুষ জেন্দা করে দেবে, সম্ভবত আমার থেকে তার বয়স অন্তত 10-12 বছর কম। কতটা বললাম? আমার থেকে 10-12 বছর তার বয়স কম। তার সে তো এখনো বুড়ো হয়নি, হয়েছে নাকি? খুব ভালো ছেলে, সৎ ছেলে, শাহজাহান তার নাম। বসিরহাট মায়াও আছে, ঘড়ি সেলাই করার কাজ করতো। বসিরহাট মায়াও চেনেন তো নাকি? ওই বিমল ড্রেসেসের পাশে ওই মায়াও আছে, ঘড়ি সারাই কাজ। তার আগে কাজ করতো বসিরহাট থানার বাম পাশে ঘড়ির দোকানে ঘড়ি সারাই কাজ করতো। ছেলেটা মারা গেছে। আচ্ছা, এখন কেউ যদি এসে খবর, খুব ভালো করে এবার বুঝবেন, কেউ যদি এসে খবর দেয় যে অমুক দেশে ওষুধ তৈরি হয়ে গেছে, মরা মানুষের গালে 2 ফোঁটা দিলে ও আস্তে আস্তে জেন্দা হয়ে যাবে। আচ্ছা, জায়গা জমি ঘর বাড়ি বেচে গাছতলায় বাস করলেও যদি কেউ মরা মানুষ জেন্দা হয়, গাছতলায় বাস করতেও চাবে না? চাবে না? জায়গা জমি ঘর বাড়ি যা কিছু আছে সব বিক্রি করে দেবে, দিয়ে যদি বলে আম গাছের তলায় যদি বাস করতে হয় তাও বাঁচবো, আমি মারা গেছি, আমার সব বেঁচে দে, ওই দেশ থেকে ওষুধটাই নিয়ে আমার গালে 2 ফোঁটা দে। কি চাবে না? চাবে না? খিদির লোক বোধহয় চাবে না, মরি গেলি জিন্দা হওয়া চাবে? আমার ভাইরা, মানুষ কোনোদিন মরতে চায় না, ঠিক না ভুল? মরতে কেউ চায় না। আল্লাহ আজরাইলকে দিয়ে চাবি মোড়া দিয়ে দেয়, এই জন্য তার মরণ হয়। মরণ কেউ চায় না। কেউ যদি এসে বলে অমুক হসপিটালে ভর্তি হলে সেখানে ওষুধ খাইয়ে তোমারে জিন্দা করে দিয়ে দেবে, কিংবা অমুক জায়গায় একজন নামি দামি মানুষ আছে তার কাছে নিয়ে ট্রিটমেন্ট করলেই মরা মানুষ জিন্দা করে দেবে, আচ্ছা সেখানে তারে নিয়ে যাবে না? যাবে না? দুনিয়ার কোন দেশের বিজ্ঞানীরা, দার্শনিকেরা, ইঞ্জিনিয়ারেরা, ডাক্তারেরা, মাস্টারেরা, যত উচ্চশিক্ষিত হাকিম, উকিল, জজ, ব্যারিস্টার, এমনকি FCS লন্ডন ফার্স্ট ক্লাস, ফার্স্ট গোল্ড মেডালিস্ট, এমন করে বিদেশ থেকে, ইংল্যান্ড থেকে ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে গোল্ড মেডালের স্বর্ণপদক নিয়ে ডাক্তার এসেছে। ওই ডাক্তার দেখালি মরা মানুষ জিন্দা করবে, মানুষ সেখানে তারে নিয়ে যাবে না? যাবে না? কিন্তু পারবে কেউ? কোন মরা মানুষকে জিন্দা করতে কেউ পারবে? কোরআন বলছে যেটা মানুষের পক্ষে সম্ভব নয়, আমি কোরআন আমার পক্ষে সেটা সম্ভব। জোরে বলা যাবে না? একটু আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। কোরআন বলছে মানুষের পক্ষে যেটা সম্ভব নয়, আমি কোরআন আমার পক্ষে সেটা সম্ভব। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, আমি গোটা কয়েক তথ্য দেই, তবে এই সব তথ্যের সংশোধন করা, সব তথ্যের পরিবেশন করা হয়তো সম্ভব হবে না। পরবর্তী বক্তা ইতিমধ্যে এসে যাবে হয়তো ইনশাল্লাহ, তবে যতটা পারি আমি আপনাদের কাছে তথ্য পরিবেশন করি। দেখতে দেখতে 1.5 ঘন্টার প্রায় কাছাকাছি হতে গেল। সূর্যকে যদি পৃথিবীর কোন দেশের বিজ্ঞানীদের, দার্শনিকদের, রাষ্ট্রনেতাদের বলা হয় পূর্ব থেকে উদয় করে পশ্চিমে প্রতিদিন যায়, কোন দেশের বিজ্ঞানীদের, দার্শনিকদের, ইঞ্জিনিয়ারদের, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা রাষ্ট্রনেতা যাদের পাওয়ার, হাই পাওয়ার, এদের যদি বলা হয় সূর্য পশ্চিমে উদয় করো, পূর্বে অস্তমিত করো,
আজ পর্যন্ত কেউ পেরেছে? ভবিষ্যতে পারবে? দুনিয়ার কোন দেশের বিজ্ঞানীদের, দার্শনিকদের, ইঞ্জিনিয়ারদের, ডাক্তারদের, মাস্টারদের যদি বলা হয়, উচ্চ শিক্ষিতদের, ব্যারিস্টারকে, হাকিমকে, জজকে, উকিলকে যদি বলা হয় রাতের বেলা দিন করো, দিনের বেলা রাত করো, পারবে কেউ? আর বেশি তথ্য আজ আর দেব না, কারণ আমি শেষ পর্যন্ত যেতে পারবো না। তবে তিনটে তথ্য আপনাদের কাছে দিলাম। কটা? তিনটে। একটা হলো মরাকে জিন্দা করতে কেউ পারবে না, রাতকে দিন করতে কেউ পারবে, দিনকে রাত করতে কেউ পারবে, সূর্যকে পশ্চিমে উদয় করে পূর্ব দিকে কেউ ডুবাতে পারবে, উত্তরে উদয় করে দক্ষিণে কেউ ডুবাতে পারবে? পারবে না। এই তিনটি তত্ত্ব কোরআন বলছি, ও পৃথিবীর মানুষ, যেটা মানুষের পক্ষে সম্ভব নয় সেটা আমার পক্ষে সম্ভব। তাহলে কোরআনের দাম আছে না নাই? তবে এখন নাই। ঠিক বললাম না ভুল বললাম? এখন নাই। এই জন্য বললাম আমরা তো কোরআনকে নিয়ে একটু যাচাই করি নাই। করেছি? কোন সমস্যায় বিপদে পড়লে যাই মেম্বারের কাছে, যাই প্রধানের কাছে, যাই এমএলএর কাছে, যাই থানার ওসির কাছে, যাই বন্ধুর কাছে, তাদের কাছে যে সমস্যা জানাই, সমস্যা যে কোরআন সমাধান করে দিতে পারে এটা কোনদিন কোরআনের কাছে হাত পেতেছি? কোরআন ঘরের সামসেটের কোনায় রাখা আছে, মসজিদের আলমারিতে রাখা আছে, কোরআন মাদ্রাসায় রাখা রয়েছে, ওই পর্যন্তই যথেষ্ট। একটা বই পুস্তক যদি কোনো জায়গায় 2-1 বছর 3 বছর রাখা হয়, ওতে উই পোকা লাগবে না? লাগবে না? কথা বলেন। মাকড়সার জালে অ্যাটাচ করবে না? করবে না? আসলে 2-3 বছর 5 বছর 7 বছর রেখেছি, ওতে তো হাত লাগাতে পারেনি, কোনো সমস্যা তারে পেড়ে নিয়ে একটু জানাতে পারেনি, যার কারণে কোরআন আমাদের কাছে আজ অমূলক হিসাবে বিবেচিত। আল্লাহ পাক কোরআনের সম্ভবত 3য় পারায় তত্ত্ব দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বেগৈরে হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এখানে এই আয়াতে 2টি তত্ত্ব দিয়েছেন। আমি কটা তত্ত্ব বলেছি আপনাদের কাছে? 3টে। এই আয়াতের ভিতরে 2টি আছে। আসুন এই 2টি নিয়ে একটু আলোচনায় যাই। যদি বক্তা আসতে লেট করে তাহলে 3 নম্বরে যাব, অসুবিধা নেই তো? এছাড়াও আরো জলসা আছে খিদিরপুরে, এখনো আরো 2টো প্রোগ্রাম, 3টে প্রোগ্রাম আছে। এই জলপার এখানে বোধহয় আরেকটা প্রোগ্রাম আছে, এবং মির্জাপাড়া মসজিদে একটা আছে, যেটা মক্তব ছিল মসজিদ হেজ, ওখানে আছে। আর আমাদের মহল্লার মসজিদের একটা বাৎসরিক জলসা আছে না? আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, এই 3 জায়গায় একটু আমার তথ্য নক করে দেবেন, তাহলে আমি তথ্য পরিবেশন করে আপনাদের মগজ সাফ করার চেষ্টা করব সাবান দিয়ে। জোরে বলুন একটু আমিন।